শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানায় শ্রী মা থাকতেন নিচের ঘরে, উপরে শাশুড়ি চন্দ্রমণি দেবী। কেমন ছিল এই নহবতের জীবন? শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন, ঠাকুরের সেবার জন্যে যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। কখনো কখনো একাও ছিল। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল। শেষে অভ্যেস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। কলকাতা হতে সব মোটাসোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। রাত 4টায় নাইতুম। দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকাতুম। তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না। শৌচের আর নাওয়ার জন্যই যা কষ্ট হতো। বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম, হরি হরি। একবার শৌচে যেতে পারতুম। আর ওই মেছুনিরা ছিল আমার সঙ্গী। তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নামত। আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুবড়িগুলো নিয়ে যেত। রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত, শুনতুম। তবু আর কোনো কষ্ট জানিনি। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাত ধরে গেল। কি আনন্দেই ছিলাম। কত রকমের লোকই তার কাছে আসত। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে শ্রীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকা একটা কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন। তারপর থেকে শ্রীমা আলো না নিয়ে স্নানে যেতেন না।